3.4 এর 2 নম্বর সমস্যার সমাধান দেখেন। এখানে দেওয়া আছে x³ - 7xy² - 6y³ ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা চলক x আর হচ্ছে y, দুইটা চলক। তো আমাদেরকে যে কোনো একটা চলককে মানে দুইটার মধ্যে একটাকে চলক হিসেবে আর একটাকে ধ্রুবক হিসেবে বিবেচনা করতে হবে অঙ্কের সমাধানের প্রয়োজনে বা কিছু সময়ের জন্য, ঠিক আছে। তো এখানে আমরা x কে চলক এবং y কে ধ্রুবক হিসেবে বিবেচনা করে অঙ্কটা করছি। আপনারা যদি মনে করেন যে না y কে চলক হিসেবে এবং x কে ধ্রুবক হিসেবে বিবেচনা করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো চলেন আমরা শুরু করি। তো প্রদত্ত রাশিকে x এর বহুপদী বিবেচনা করে, এটাকে x এর বহুপদী রাশি হিসেবে বিবেচনা করে ধরি f of x is equal to x³ - 7xy² - 6y² y³। যেহেতু আমরা এখানে x কে চলক হিসেবে বিবেচনা করলাম, তাহলে আমরা ধরলাম এখানে f of x is equal to x³ - 7xy² - 7y³। আর পূর্বের অঙ্কটাতে আমাদের চলক হিসেবে a ছিল একমাত্র, তাই আমরা f of a ধরছিলাম, ঠিক আছে। পূর্বের অঙ্কটা দেখলে বুঝতে পারবেন। তো এখন আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমাদের এইখানে এই x এর, যেহেতু x কে চলক হিসেবে বিবেচনা করতেছি, x এর এমন একটা মান আমাদেরকে চিন্তা করতে হবে যে মানটা বসালে এই সম্পূর্ণ সমীকরণটার মান 0 হয়। তো এরকম একটা মান আমাদেরকে এখানে চিন্তা করতে হবে। তো দেখেন আমরা এখানে চিন্তা করে যে মানটা পাইছি সেটা হচ্ছে যে -y। এই x এর মান যদি আমরা -1 বসাই তাহলে এই সম্পূর্ণ সমীকরণটা 0 হয়। দেখেন এখানে x এর মান -1। আপনারা শুরুতে কি করবেন বলেন তো? প্রথমে x এর মান y বসাবেন, মানে x এর জায়গায় y বসাবেন, প্লাস y বসাবেন। দেখবেন যদি 0 হয় তাহলে 0, যদি না হয় তাহলে সেক্ষেত্রে মাইনাস বসাবেন, ঠিক আছে। এভাবে আপনারা একটা চিন্তা করবেন, -1 -2 এভাবে বসাবেন। তো যেখানে দুটো চলক থাকবে সেখানে আপনাদের ওই যে চলক ধরতে হবে, হ্যাঁ। মানে যদি দুটো চলক থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে বিপরীত যেটাকে ধ্রুবক হিসেবে বিবেচনা করতেছি, এটাকে আমাদেরকে আগে বিবেচনা করতে হবে, ঠিক আছে। তো দেখেন মূল যেটা কথা সেটা হচ্ছে যে আমাদের এখানে 0 আনতে হবে। এখন কি উপায়ে 0 হবে, মানে যে উপায়ে 0 হবে সেই উপায়ে আমাদেরকে 0 আনতে হবে। তো এখানে আমরা যদি x এর মান -y বসাই তাহলে আমাদের 0 আসে, এটা হচ্ছে ফাইনাল কথা। ওকে, তাহলে আমরা বসাইলাম, অতএব f of -y is equal to কত? x এর জায়গায় কি বসাবেন? x এর মান -y, ঠিক আছে। তাহলে -y এখানে তার উপরে কিউব আছে, কিউব, তারপরে কি আছে -7xy। x এর মান কত বসাবেন? x এর মান হচ্ছে -y আর y², তারপরে কি -6y³, ঠিক আছে। এরপরে এখানে -y এর উপরে কিউব করলে, -y এর উপরে কিউব মানে কি? 3টা -y। তো 3টা -y গুণ করলে কি হবে? -y গুণন -y গুণন -y, তার মানে ফলাফল কি আসতেছে? -y³ আসতেছে, তাই না? এই যে সেই আছে -y³। তারপরে আছে এইখানে দেখেন মাইনাস আর এর সামনে মাইনাস, এই মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস হবে, এই জন্য এখানে প্লাস। তারপরে এখানে 7y আর y² দুইটা মিলাইয়া কি হচ্ছে? y³ আসতেছে, তাহলে 7y³, তাই না? তারপরে কি -6y, এখানে -6y। তাহলে দেখেন এখানে +7y³ আর এখানে -y³ আর এখানে আছে -6y³, তাহলে এই দুটো মিলে আছে কত? 7, তাই না? তাহলে -7y³ আর এখানে -7, তাহলে কি আসতেছে? -7y³ প্লাস 7y³ দুইটা মিলাই আসতেছে আমাদের কত? 0, তাই না? এই হচ্ছে ফলাফল 0। ওকে, এখন আমরা কি পাইলাম বলেন তো? y এর মান মানে -y বসাই আমরা মানটা 0 পেলাম। তাহলে আমাদের উৎপাদকটা কি আমরা বলতে পারি? আমরা x সমান
কত বসে 0 পাইলাম, মাইনাস ওয়াই বসাইয়া 0 পাইলাম, তাই না? এই যে এক্স এর মান কত বসাইছি, -1 বসাইছি, তাহলে এক্স সমান -1 বসাইয়া আমরা এই সমীকরণটার মান পাইলাম 0। তাহলে এই এক্স এইদিকে রেখে -1 এটাকে এই পাশে নিয়ে আসেন, তাহলে কি প্লাস ওয়াই হবে না? প্লাস ওয়াই ইকুয়াল টু এই পাশটা 0 হয়ে গেল না? তার মানে এই যে এক্স প্লাস ওয়াই সমান 0, তার মানে এই এক্স প্লাস ওয়াই হচ্ছে আমাদের একটা কি উৎপাদক। হ্যাঁ, দেখেন এই যে অতএব এক্স মাইনাস, মানে আমরা এই যে এখানে যে ঘটনাটা বললাম বিষয়টা, এইটাই এখানে আমাদের আবার লেখানো হয়েছে, এক্স মাইনাস ওয়াই বা এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে এফ অফ এক্স এর একটি উৎপাদক। ঠিক আছে, তাহলে এক্স প্লাস ওয়াই হচ্ছে এফ অফ এক্স এর একটি উৎপাদক। এখন মূল সমীকরণে আসেন, এটা হচ্ছে আমাদের মূল সমীকরণ। ঠিক আছে, আমরা গত অঙ্কটাতে দেখছিলাম আমাদের কি করতে হবে, এইখানে আমাদের দুইটা সমান চিহ্ন দিতে হবে, দেওয়ার পরে কি করতে হবে, আমাদের 2 নম্বর লাইন মানে এই লাইনটা লেখার আগে আমাদেরকে কি এখানে 3 নম্বর লাইনটা লিখতে হবে, তাই না? তো দেখেন এখানে আমাদের উৎপাদকটা কি, এক্স প্লাস ওয়াই। আচ্ছা, অঙ্কটা আমি এখানে আর একটু করি আপনাদের বোঝার সুবিধার্থে, এই অঙ্কটা একটু ব্যতিক্রম সিস্টেমটা। তো এটা আমাদের মূল সমীকরণ ছিল, তাই না? আমরা উৎপাদক কি পাইলাম, উৎপাদক পাইলাম এক্স প্লাস ওয়াই। এই যে এটা আসলে 0টা নিয়ে আসি, কেন নিয়ে আসি মূলত এই যে উৎপাদকটা বের করার জন্য আমরা আসলে মূলত এখানে মানটা 0 নিয়ে আসি। ঠিক আছে, তো এখানে আমরা উৎপাদক পাইলাম এক্স প্লাস ওয়াই, তাহলে এই উৎপাদকটা নিয়ে আসে আমাদের কাজ। তাহলে এই 2 নম্বর লাইন ঠিক রেখে মানে ফাঁকা রেখে 3 নম্বর লাইনে আগে উৎপাদক এক্স প্লাস ওয়াই আছে আমাদের, এই এক্স প্লাস ওয়াই বসে দেন। ঠিক আছে, এখন প্রথমে পদটা আমাদের কি আছে, এক্স কিউব আছে, তাহলে এইখানে এমন একটা সংখ্যা নিতে হবে, মানে সংখ্যা বলতে এখানে এক্স আছে আর কি নিব, আর আমরা কি এক্স স্কোয়ার নিব। তাহলে এই এক্স স্কোয়ার আর এক্স দুইটা মিলাইয়া কত আসতেছে, এক্স কিউব আসতেছে, তাহলে এক্স কিউব নিলাম। তাহলে এখানে প্লাস আছে, প্লাস এই এক্স স্কোয়ার আর ওয়াই দুইটা গুণ করলে কি হবে, এক্স স্কোয়ার ওয়াই। ঠিক আছে, তো দেখেন এইখানে আমাদের মূল যে সমীকরণ সেখানে আছে -7xy²। ঠিক আছে না, আর এইখানে আমরা কি পাইলাম, প্লাস এক্স স্কোয়ার ওয়াই পাইলাম, মানে এই এক্স স্কোয়ার ওয়াই সম্বলিত পদ এখানে আছে, এখানে নাই, এখানে আছে xy², আর আমরা এখানে পাইলাম এক্স স্কোয়ার ওয়াই, তাই না? জি, তাহলে আমাদের এই সম্পূর্ণ পদটা আমাদের এখানে বাদ দিতে হবে, তাহলে এটাকে বাদ দেওয়ার চিন্তা ভাবনা করেন। এখন এক্স স্কোয়ার ওয়াই তো এখানে নাই, আমাদের মূল সমীকরণে আছে নাই, তাহলে এটাকে বাদ দিতে হবে। তো কীভাবে কি বাদ দেওয়া যায়, তাহলে আমাদের এখানে প্লাস এক্স স্কোয়ার ওয়াই আছে, তাহলে আমাদের এখানে কি মাইনাস এক্স স্কোয়ার ওয়াই নিয়ে আসতে হবে, তাহলে এই দুটো আমরা কেটে দিতে পারবো, তাই না? তাহলে সেই চিন্তা ভাবনা থেকে আগে উৎপাদক কি এক্স প্লাস ওয়াই আছে এটা লেখেন, এরপরে এখানে আমাদের কি নিয়ে আসতে হবে, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, তাহলে মাইনাস যদি নিয়ে আসতে হয় তাহলে এখানে একটা মাইনাস দেন, আর এখানে এক্স আছে আর কি নিতে হবে, আর যদি আমরা এক্স ওয়াই নেই তাহলে আমরা কি পাবো, দেখেন এই মাইনাস এখানে মাইনাস দেন, এই এক্স আর এই এক্স গুণ করেন তাহলে কত হবে, এক্স স্কোয়ার, আর এই ওয়াই আছে সাথে, তাহলে এক্স স্কোয়ার ওয়াই হয়েছে, প্লাস এক্স স্কোয়ার ওয়াই ছিল, আমরা মাইনাস এক্স স্কোয়ার ওয়াই বানাতে পারলাম, পাইলাম। তো এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আপনাদেরকে অঙ্কটা কি আসতেছে এটা দেখে আপনাকে ঠিক করতে হবে। হ্যাঁ, যেমন এখানে আমাদের প্লাস এক্স স্কোয়ার ওয়াই আসলো অতিরিক্ত, এটাকে আমাদের বাদ দিতে হবে। এখন যে উপায়ে বাদ দেওয়া যায় সেই উপায়ে আপনাকে অবলম্বন করতে হবে। ঠিক আছে, ওকে। এরপরে এখানে কি এটা তো গুণ করলাম, এবার এই এক্স ওয়াই দিয়ে কাকে গুণ করব, এই ওয়াইকে গুণ করব, তার সামনে মাইনাস চিহ্ন আছে, এখানে ওয়াই এর সামনে আছে প্লাস, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, আর এক্স ওয়াই আর ওয়াই গুণ করলে কি হবে ওয়াই স্কোয়ার, তাহলে এক্স ওয়াই স্কোয়ার, তাহলে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, এখানে আছে আমাদের -7xy², আমরা পাইলাম -xy², মানে এখানে আছে আমাদের 7টা -xy², আমরা পাইলাম মাত্র একটা, আরও আমাদের কয়টা দরকার, 6টা দরকার। ওকে, তাহলে এখানে এক্স প্লাস ওয়াই আমাদের উৎপাদক, লেখেন এক্স প্লাস ওয়াই।
তাহলে এখানে আমাদের আরও 6টা মাইনাস এক্স ওয়াই স্কোয়ার দরকার, তাই না? তাহলে 6টা যেহেতু দরকার, আর কি দরকার? মাইনাস দরকার। তাহলে এখানে সামনে যেহেতু মাইনাস চিহ্ন দরকার, তাহলে মাইনাস, এখানে আমাদের এখানে এক্স আছে, তাই না? আর কি আমরা গুণ করতে পারি? 6y স্কোয়ার যদি আমরা গুণ করি, দেখেন তাহলে আমরা কি পাবো? এখানে মাইনাস নিলাম, এই 6y স্কোয়ার আর এক্স গুণ করেন তো কত হয়? 6y স্কোয়ার আর এক্স গুণ করলে হবে এক্স ওয়াই স্কোয়ার, তাই না? তাহলে এখানে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার আর মাইনাস 6xy স্কোয়ার দুটো মিলে কত হলো? মাইনাস 7xy স্কোয়ার। ঠিক আছে, তারপরে এখানে মাইনাস আর এখানে প্লাস, প্লাস মাইনাস কি? মাইনাস 6y স্কোয়ার আর এখানে প্লাস, আচ্ছা এটা তো ওয়াই, আমাদের ওয়াই, তাহলে 6y স্কোয়ার আর ওয়াই দুটো গুণ করলে কত হবে? 6y কিউব হবে, তাই না? তাহলে 6y কিউব, তাহলে এখানে আমাদের কি 6y কিউব আছে না? মানে 6y কিউব পাইলাম। ঠিক আছে, মিল করেন। এখন আমাদের এই যে লাইনটা, এই লাইনের সাথে মিল আছে না? নেই? অবশ্যই আছে, তাই না? এখানে এক্স কিউব, এখানে এক্স কিউব আছে, এখানে আমাদের অতিরিক্ত এক্স স্কোয়ার ওয়াই এস প্লাস এক্স স্কোয়ার ওয়াই আছে, এটাকে আমরা মাইনাস করে দিলাম, প্লাসে মাইনাসে এটা কি আমাদের কাটা। তাহলে এখানে আচ্ছা মাইনাস 7xy স্কোয়ার, তাহলে এখানে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার আর এখানে মাইনাস 6xy স্কোয়ার দুটো মিলাইয়া হলো 7xy স্কোয়ার। তারপরে এখানে মাইনাস 6y কিউব, এখানে মাইনাস 6y কিউব, তাই না? জি, এখন আমরা আশা করি এই দুটো সমীকরণ এখানে সুন্দরভাবে লেখা আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন, যদি এখানে না বুঝেন ভেজি ভেজি লেখা। ঠিক আছে, এখন দেখেন এখন কাজটা কি? দেখেন এখানে এক্স প্লাস ওয়াই, এখানে এক্স প্লাস ওয়াই, এখানে এক্স প্লাস ওয়াই, তাহলে একটা কমন নিলাম। এখানে কি থাকতেছে? এখানে থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস 6y স্কোয়ার মাইনাস 6y স্কোয়ার। ঠিক আছে, ওকে। এরপরে আমরা কি করতে পারি? দেখেন এক্স প্লাস ওয়াই আমাদের ঠিক আছে। এখন এই যে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস 6y স্কোয়ার, এইটাকে আমরা একটু মিডল টার্ম করলাম। তো মিডল টার্মে দেখেন এখানে আমাদের আছে মাইনাস এক্স ওয়াই, মানে এখানে 1 আছে, তাই না? কোনো কিছু নাই মানে কি এর সহগ এক্স ওয়াই এর সহগই আছে 1, আর এখানে আছে আমাদের কত? 6। ঠিক আছে, তো এখানে মিডল টার্মের সিস্টেমটা কি? আমাকে এখানে এমন দুইটা সংখ্যা নিতে হবে যেই সংখ্যা দুইটা গুণ করলে পরে 6 হবে, এবং ওই সংখ্যা দুটো যোগ বিয়োগ করলে আমরা এখানে মাঝখানে যেহেতু -1x মানে -xy আছে, তাহলে যোগ বিয়োগ করলে তাতে -xy পাই, তাই না? তো এরকম সংখ্যা হচ্ছে আমাদের 3 আর 2। ঠিক আছে, তাহলে x স্কোয়ার মাইনাস 3xy প্লাস 2xy, তাহলে এই যে -3xy থেকে যদি আমরা 2xy বাদ দিই তাহলে আর কত থাকে? -xy থাকে, তাই না? তো এই 2 আর 3 দ্বারা আমরা এটাকে ভেঙে দিলাম। ওকে, এরপরে এই দুইটা পার্ট, মানে এখান থেকে আমরা কি কমন নিতে পারি? এক্স কমন নিতে পারি। তো এক্স কমন নিলে এখানে আর কি থাকতেছে? এখানে থাকতেছে এক্স মাইনাস 3y। এক্স কমন নিলে এখানে থাকতেছে এক্স মাইনাস, এখানে এক্স কমন নিলে এখানে থাকতেছে 3y প্লাস, প্লাস এখানে আমরা 2y কমন নিলাম, 2y কমন নিলাম, তো 2y কমন নিলে এখানে থাকতেছে শুধু এক্স মাইনাস, এখানে 2y কমন নিলে এখানে থাকতেছে 3y। ঠিক আছে, জি। এখন এক্স প্লাস ওয়াই, তাহলে এখানে এক্স মাইনাস 3y, এখানেও আমরা দেখতে পাচ্ছি এক্স মাইনাস 3y, দুই জায়গায় এক্স, তাহলে আমরা কি করতে পারি? কমন নিতে পারি। তাহলে এই যে এক্স মাইনাস 3y কমন নিলে এখানে কি থাকতেছে? এখানে থাকতেছে এক্স প্লাস, এখানে থাকতেছে 2y, তাহলে এক্স প্লাস 2y। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি যে অতএব এত এর উৎপাদকগুলো হলো এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস 3y এবং এক্স প্লাস 2y। এটাই হচ্ছে আমাদের সমস্যার সমাধান। আশা করি বুঝতে পেরেছেন।